হাম ও উপসর্গের সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, নতুন করে আর কতজন রোগী ভর্তি হয়েছে এবং শিশুর মৃত্যুর বিষয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? রাত্রি গত ২৪ ঘন্টা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬ বছরের এক শিশু মৃত্যুবরণ করেছে। হামেদ, এই নিয়ে মৃত্যু কিন্তু ছাড়ালো ৪৮ জনে। ক্রমে কিন্তু এই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ২৪ ঘন্টায় ২৯ জন রোগী ভর্তি হয়েছে এবং ১৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ১১২ জন রোগী এই মুহূর্তে মোট ভর্তি রয়েছে। একটু বলে রাখা প্রয়োজন, ময়মনসিংহ বিভাগ ছাড়াও বিশেষ করে যতগুলো জেলা রয়েছে, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ বিভাগের বাইরে টাঙ্গাইল, গাজীপুর থেকে কিন্তু প্রচুর রোগী আসছে। আজকে যে ছেলেটি মারা গেছে ৬ বছরের, সে শেরপুর থেকে এসেছিল। সুতরাং এই যে শিশু মৃত্যুটা হামের, এর একটু অন্যতম যে কারণ হিসেবে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে পেডিয়াট্রিক আইসিইউ এবং সেই সাথে যে বিভিন্ন দেরি করে যে হাসপাতালে আসা, অর্থাৎ শরীরে লাল লাল র্যাশ বের হওয়া, পাশাপাশি ঠান্ডা লাগা এবং জ্বর যখন ২-৩ দিন হয়ে যায় এবং স্থানীয়ভাবে যখন তারা চিকিৎসা শুরু করে, দেরি করে যে শিশুগুলো হাসপাতালে আসে শিশু বিভাগে, তখন কিন্তু আসলে এই হাম আইসোলেশন ওয়ার্ডে যখন নিয়ে আসা হয় তখন কিন্তু শেষ মুহূর্তে আসলে একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যায়। এবং আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যদি কোনো ধরনের হামের এই ধরনের কোনো লক্ষণ তারা শিশুদের মাঝে দেখেন, তাহলে যেন দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে তারা নিয়ে আসা হয়। এবং একটু বলে রাখা প্রয়োজন যে হামের যে পরীক্ষা নিরীক্ষা সেটি কিন্তু ঢাকায় করতে হয়। ১ সপ্তাহ পরে এর পরীক্ষার রেজাল্ট আসে। অর্থাৎ প্রথমেই কিন্তু বলা যায় না যে হামে আক্রান্ত হচ্ছে। বেশিরভাগ শিশুই মেনিনজাইটিস, পাশাপাশি তীব্র নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, জ্বর, ডায়রিয়া সহ নানান উপসর্গ নিয়ে কিন্তু শিশুরা আসছে। এবং বেশিরভাগ শিশুই দেখা যাচ্ছে যে এই যেটা আগেও বলছিলাম যে যাদের বয়স, বেশিরভাগ যারা মারা গেছেন তাদের বয়স কিন্তু ৩ থেকে ৬ বছরের মধ্যেই কিন্তু রয়েছে। অর্থাৎ পেডিয়াট্রিক আইসিইউটা দীর্ঘদিন এখানে না থাকার কারণে শেষ পর্যন্ত কিন্তু লাইফ সাপোর্টটা বা আইসিইউ যে সাপোর্টটা দেওয়া দরকার সেটি কিন্তু দেওয়া যায় না। বাবল সিপ্যাপ তৈরি করে কোনোভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে আমরা জানি যে সারা দেশের মতো ময়মনসিংহ যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন, ট্রেনিং চিকিৎসক রয়েছে, তাদের কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে, যার কারণে যারা হামের আক্রান্ত রোগী রয়েছে, স্বজন রয়েছে, তারাও কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। সুতরাং দ্রুত সময়ের মধ্যে কিন্তু যদি এই ইন্টার্ন চিকিৎসক এবং ট্রেনিং চিকিৎসক যারা তারা যদি কর্মক্ষেত্রে না ফিরে, তাহলে কিন্তু একটা চিকিৎসা সেবা সংকটের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তাই তারা যারা আন্দোলনে রয়েছে তারাও বলছেন যে তাদের দাবি দেওয়া মেনে দ্রুত যেন তাদেরকে কর্মক্ষেত্রে ফেরার ব্যবস্থা করা হয়। অন্যদিকে যেটা হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, তো সব মিলিয়ে বলা যায় যে রাত্রি এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল থেকে সবশেষ। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ, জানাচ্ছিলেন হাম পরিস্থিতির খবর।